কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার মধ্য গাজার জাওয়াইদা এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। সরে যাওয়ার সতর্কতা জানানোর অল্প সময়ের মধ্যে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বহু পরিবার নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি। বাস্তুচ্যুত বাসিন্দারা জানান, হামলায় আশ্রয় নেওয়া তাঁবুগুলো ধ্বংস হয়ে গেছে। এখন তাদের কাছে কোনো কাপড় নেই, আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহর গ্লোবাল ফ্লোটিলায় অংশ নেয়া ফরাসি অধিকার কর্মীদের আটক ও তাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করেছে দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম প্রসিকিউটর অফিস। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নিজেদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ড। গাজা ইস্যুতে তাদের বক্তব্য ও আচরণ ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আইরিশ সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ।